তোমরা অনেক মডেল টেস্ট কিনো ভাই বাজারে, এটা ঠিক না ভাই। তোমরা যে কি করো ভাই, গত বছরে উন্মেষ বা গত বছরে রেটিনা বা গত বছরে যে কোনো একটা কোচিং সেন্টারের এক সেট প্রশ্ন ভাই বিক্রি করা হবে, অমুক গ্রুপে দেখি এত টাকা বিক্রি করবো, তোমরা ওই সেট প্রশ্নগুলো নিয়ে আসো, হয় বাসায় ফালা রাখো, নাইলে সলভ করা শুরু করো। কেনবে তোর কি ওই প্রশ্ন থেকে তোমার মেডিকেল ভর্তি করার প্রশ্ন হবে? এটার কোনো গ্যারান্টি আছে ভাই? এটা কোনো লিখিত প্রুফ আছে? প্রমাণ করে দেখাতে পারছে? নাই ভাই। তুই প্রশ্ন সলভ করবি, প্র্যাকটিস করবি এমন জায়গা থেকে যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। মেডিকেল প্রশ্ন ব্যাংক, ডেন্টাল প্রশ্ন ব্যাংক, মেডিকেল ডেন্টাল প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন রিপিটেটিভলি আরেকবার দিতেই পারে, ওই একই এরিয়া থেকে প্রশ্ন হবে। তো তুমি ওই একটা এমসিকিউ এমনভাবে কেন সলভ করবা? একটা এমসিকিউ সলভ করবা এমনভাবে ওই কোশ্চেনটা কেন এটার উত্তর হয়েছে সেটা বুঝে সলভ করবা। তাহলে ওইটা বুঝে সলভ করতে গেলে কিন্তু অনেক পড়াটা হয়ে যায়। অনুশীলনীতে কম প্রশ্ন আছে, শুধু এক ফিজিক্সে একটা চ্যাপ্টারের মধ্যে মনে হয় অনুশীলনী শাহজাহান তপনার যদি আমি ইশাক স্যার মিলাই, কম করে হইলেও 200-250টার উপর প্রশ্ন থাকে। কম লাগে। কোন বছর জানি 3-4টা প্রশ্ন ডিরেক্ট ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে মেরে দিছে। অর্থাৎ এগুলো একটা রিলায়েবল সোর্স ভাইয়া, এগুলোর প্রশ্ন ব্যাংক আছে। টিচাররা চাইলে এই একটা প্রশ্ন ব্যাংক আনো তো বায়োলজির, যা পাইছে অ্যাডমিশন গাইড ওইটার মধ্যে যা কোশ্চেন পাইছে সব সেখান থেকে 4-5টা-6টা মেরে দিল, তুমি কি করতে পারবা? কখনোই কি বলবে এই যাও বাবা ও তোমার অমুক কোচিং সেন্টার, ঠিক আছে দুধ ভাষার প্রশ্ন নিয়ে আসো ভাই, ঠিক আছে ওখান থেকে এক সেট প্রশ্ন নিয়ে আসো, ওখান থেকে একটা কোশ্চেন করি? এটা হবে না ভাই। মানে লজিক্যালি থিঙ্ক করো, যেটা আমার নর্মাল প্রশ্ন ব্যাংক সেখান থেকে প্রশ্ন করার সম্ভাবনাটা বেশি। তারপরে আসো এক্সট্রা মডেল টেস্ট তুমি করতে পারো যদি তোমার এই জায়গাগুলো করা হয়।